ওয়েলকাম ফ্রেন্ডস। সরকারি চাকুরিদের পেনশন এবং গ্র্যাচুইটি এই দুটি সবথেকে বড় প্রাপ্তি। বিশেষ করে অবসরের পর এটি একটা বড় অবলম্বন। তবে বন্ধুগণ, এখন থেকে সরকারি কর্মীদের এই সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তবে সবাই নয়। যে সমস্ত কর্মচারীর কাজে গাফিলতি বা অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সরকারি কর্মীর পেনশন গ্র্যাচুইটি বন্ধ করে দেওয়া হবে। এই নতুন নিয়মের ফলে কর্মীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। সরকারের সতর্কতা নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনো কেন্দ্রীয় কর্মচারী কাজে গাফিলতি করেন বা কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত থাকেন, তবে তিনি গ্র্যাচুইটি এবং পেনশন পাওয়ার অধিকার হারাবেন। অভিযোগ প্রমাণিত হলে বা আপনি যদি দোষী সাব্যস্ত হন, তাহলে সরকার পেনশন এবং গ্র্যাচুইটির আংশিক বা পুরোটাই আটকে দিতে পারে। পেনশন এবং গ্র্যাচুইটি আটকে দেওয়ার সিদ্ধান্ত কারা নেবেন? কর্মচারী যে কর্তৃপক্ষের মাধ্যমে নিযুক্ত হবেন, সেই কর্তৃপক্ষের প্রধান, উনার অধিকার থাকবে কর্মীর গাফিলতির কারণে পেনশন এবং গ্র্যাচুইটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রক বা বিভাগীয় সচিব এই সিদ্ধান্ত নিতে পারবেন। কিভাবে পদক্ষেপ নেওয়া হবে? নতুন আদেশ অনুসারে যে প্রতিবেদন আমরা জানতে পারছি, বার্তা.in এর প্রতিবেদন অনুসারে, যদি কোনো কর্মীর বিরুদ্ধে চাকরি চলাকালীন বিভাগীয় বা বিচার বিভাগীয় তদন্ত হয়, তবে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা পেনশন এবং গ্র্যাচুইটি বন্ধ করার জন্য মনোনীত কর্মকর্তাকে জানাবেন। এরপর এই বিষয়টি উচ্চ পর্যায়ে জানানো হবে। পেনশন এবং গ্র্যাচুইটি টাকা পুনরুদ্ধার করা যাবে যদি কোনো কর্মচারী পেনশন এবং গ্র্যাচুইটির অর্থ গ্রহণ করে এবং পরে দোষী সাব্যস্ত হন, তবে সেই অর্থ পুনরুদ্ধার করা হবে। চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছে যে চাকরির সময় যদি কোনো কর্মচারীর গাফিলতি বা অপরাধে দোষী প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তবে ব্যবস্থা নেওয়ার আগে পরামর্শ, কর্তব্যরত অবস্থায় অপরাধ বা গাফিলতির জন্য দোষী কোনো কর্মচারীর গ্র্যাচুইটি বা পেনশন বন্ধ করার আদেশ দেওয়ার আগে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। তবে ন্যূনতম ৯,০০০ টাকা পেনশন পান এমন কর্মীদের ক্ষেত্রে এই পদক্ষেপ নেওয়া হবে না বলেই বার্তা.in এর প্রতিবেদন অনুসারে জানতে পারা গেছে। আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব।